প্রাইসিং পাওয়ার কাস্টমারের হাতে থাকা উচিত না কোম্পানির হাতে থাকা উচিত, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি তথ্য। ধরুন আমি যে প্রোডাক্টটা সেল করি তার দাম কি হবে এটা নির্ধারণ করার ক্ষমতা যদি আমার হাতে থাকে, তাহলে আমি বলতে পারি আই এম ডুইং আ মোনোপলি বিজনেস। আর আমার প্রোডাক্টটা যদি কি দামে বিক্রি হবে সেটা নির্ধারণ করে মার্কেটে অ্যাভেলেবেল কাস্টমার যারা, সেক্ষেত্রে যেটা হয় মোনোপলি বিজনেসটা থাকে না। লং টার্ম ইনভেস্টমেন্টের ক্ষেত্রে আমাদের এমন কিছু স্টক খুঁজে রাখা উচিত যে সমস্ত স্টকের প্রোডাক্টের প্রাইসিং পাওয়ার কোম্পানির হাতেই থাকে। খুব ছোট্ট একটা উদাহরণের মাধ্যমে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। আমরা যখন সিম্পলি বাজারে যাই, আমরা কাঁচামাল সবজি যখন কিনি তখন কিন্তু আমরা সেখানে একটা বার্গেনিং করি। আমাদেরকে সবজি দোকানে বা মাছ দোকানে যা দাম বলা হয় আমরা একটু চেষ্টা করি যে 10 টাকা 20 টাকা কেজিতে কম হোক, এটা বাঙালি করেই আর কি, এটা বার্গেনিং করতে আমাদের খুব ভালো লাগে। কিন্তু ভগবান না করুক কোনো দিন যদি আমরা অসুস্থ হয়ে অ্যাপোলো হসপিটালে ভর্তি হই, আমরা কি সেখানে গিয়ে কোনো দিন বার্গেনিং করি আইসিইউতে 200 টাকা কম হবে দাদা? অর্থাৎ এই সমস্ত স্টকগুলির বার্গেনিং পাওয়ার কিন্তু কোম্পানির হাতে, ঠিক আছে। ফান্ডামেন্টাল অ্যানালিসিসের মাধ্যমে আমাদের এমন কিছু স্টক খুঁজে পেতে হবে যে সমস্ত স্টকগুলো যাদের প্রোডাক্টের প্রাইস নিজেদের ইচ্ছা মতো যদি বাড়িয়ে দেয় তাতেও তার সেলসে কোনো রকম কোনো ঘাটতি বা সমস্যা থাকে না। উদাহরণ হচ্ছে নেসলের নেসকফি কিন্তু মোনোপলি বিজনেসটি করে। যাই হোক, এই ফান্ডামেন্টালের আরও অনেক মজাদার বিষয় যদি আপনি শিখতে চান, আমার এই উপরে দেওয়া লিঙ্কে ক্লিক করে ফান্ডামেন্টাল অ্যানালিসিস উইথ ফান আপনারা ভিডিওগুলো কিন্তু দেখতে পারেন। থ্যাংক ইউ।